আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুমিস জল খাবার। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য লাউ দিয়ে শোল মাছ রান্না করছি। আজকে দেখাচ্ছি লাউ দিয়ে শোল মাছ কীভাবে রান্না করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখন আমি দিয়ে দিব, পেঁয়াজটা লাল হয়ে গেছে, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, সাথে দিয়ে দেব 1 চামচ জিরা গুঁড়ি, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। আসলে লাউয়ের তরকারি কিন্তু মানুষে হালকা মশলা খায়। আমি এর মধ্যে মরিচের গুঁড়া দিব না, যেহেতু এটা লাউয়ের মধ্যে মরিচের গুঁড়া দিই না আমরা, অনেকে দেয়, আমরা মরিচের গুঁড়া দিই না, কাঁচা মরিচ দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি একটু হলুদ। এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা এখন তেল উঠে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব মাছটাকে আমরা ছিলে রেখেছি চামড়াটা, শোল মাছ এটা। মাছটাকে আমরা ভেজে নিব না, আমরা কষে নিব। একটু মশলার মধ্যে কষে নিচ্ছি মাছটাকে। এখন আমার মাছটা কষানো হয়ে গেছে সুন্দরভাবে। এটাকে আমি এখন তুলে রেখে দিব। লাউটা যখন হাফ সেদ্ধ হবে তখন আমি মাছটাকে দিয়ে দিব। অনেকে মাছের চামড়া সহই রান্না করে, কিন্তু আমরা পছন্দ করি চামড়াটা ছিলে নিতে। চামড়াটা ছিলে নিলে খেতে বেশি সুস্বাদু লাগে। যার যেমন পছন্দ সেইভাবে করে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি লাউ। লাউটাকে আমি হাফ সেদ্ধ হওয়ার পরে দিয়ে দিব মাছটাকে। এটাকে আমি দেখে রেখে দিব। এর মধ্যে আমি পানি দিব না, লাউ থেকে নিজে থেকেই অনেকগুলো এমনিই পানি উঠে আসে। সাথে দিয়ে দিব একটু কাঁচামরিচ। জালটা যে যেরকম খায় সেই রকমই দিবেন। আমার লাউটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কষানো মাছটা। লাউয়ের মধ্যে কিন্তু পানি দিইনি, লাউ থেকে পানিটা উঠে আসছে। আমি কিন্তু চুলার আঁচটা একদম কমে দিয়েছিলাম। হয়ে গেছে আমার লাউটা। লাউটাও গলে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা। আমরা বাসার জন্য যেটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি। প্লিজ আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনাদের, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক দিয়ে দিন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।